আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি ফ্লাফি বা ফ্লোরাল গাউন। খুব কম খরচে আমি এই গাউনটি তৈরি করেছি। মাত্র ৳৩০০ মধ্যে আমার এই গাউনটি কমপ্লিট হয়ে গেছে। যার বাজার দর ছিল প্রায় ৳১৩০০ থেকে ৳১৪০০ মতো। আমি এখানে ৳৮০ দামের একটি গজ কাপড় নিয়েছি। আর এই গজ কাপড়টা ছিল ২.৫ হাত বহরের। এই কাপড়টা ক্যামেরাতে কতটুকু আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু অরিজিনালে খুব সুন্দর ছিল। আর এটা আমি কাটছি, এটা হচ্ছে উল্টো পাশ। আর প্রথমে আমি গাউনটি তৈরি করার জন্য এখানে ৪ ভাঁজ করে উপরের অংশটা কেটে নিচ্ছি। এই ভিডিওটা শ্যুট করা ছিল রেমাল ঝড়ের দিন, এজন্য অনেক বাতাস ছিল। আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিল, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে প্রথমে আমি আমার বডির মাপ অনুযায়ী উপরের অংশটা কেটে নিলাম। এখানে আমি ৭.৫ কাঁধ রেখেছি আর আড়াই আড়াই ইঞ্চির মতো গলার মাপটা রেখেছি, বাকিটুকু বগল শেপের জন্য রেখেছি। আর এখানে আরেকটা কমন বিষয় হচ্ছে এটাতে লাইলিন ইউজ করা লাগছিল, কারণ এই কাপড়টা ছিল অর্গানজা আর জর্জেটের কম্বিনেশনে। সেহেতু লাইলিন ইউজ না করলে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমি এখানে লাইলিন নিয়েছিলাম। আমার কাপড়ের সাথে লাইলিনটা মিল ছিল না, এজন্য আমি সাদাই বেছে নিয়েছিলাম। আর সাদা লাইলিনটা একটু কমফোর্টেবল হয় যেহেতু গরমের সময়, এজন্য সাদা লাইলিনটাই আমি ব্যবহার করেছি। এখানের লাইলিনটাও আমি কেটে নিয়েছি। এরপরে আমি হাতার অংশটা কেটে নেব। এখানে হাতার জন্য আমি প্রায় 23 ইঞ্চির মতো রাখছিলাম, যেহেতু ফ্লাফি করব। আর উপর থেকে ঠিক 4 ইঞ্চি বরাবর একটা মার্ক করে নিলাম। আর হাতার মোহরি অনুযায়ী এখানে আমি দাগ কেটে নিয়েছি। এই যে উপরে 4 ইঞ্চি রাখার কারণ হচ্ছে এটা ফ্লাফি হবে, এই যে দেখলেই বুঝতে পারবেন আপনারা, উপরে যেহেতু কুচি হবে। এবার আমি নিচের অংশটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে ওই কাপড়ের সোজা সাইডটা অনেক সুন্দর ছিল। নিচের অংশের মাপ অনুযায়ী কেটে নিয়ে বাকি অংশটা আমি বেল্টের জন্য রেখে দিয়েছি। এই অংশটা দিয়ে বেল্ট করব। এবার প্রথমে লাইলিন আর কাপড়ের সাথে আপনারা কিভাবে অ্যাটাচ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে গলার মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন। যেহেতু এটা জর্জেট আর অর্গানজার একটা কম্বিনেশন ছিল, মেশিনে এটা অনেক সরসরে বা তেলতেলে একটা অবস্থা করে। এই জন্য আমি লাইলিনে প্রথমে একটা সেলাই এভাবে করে নিচ্ছি, যাতে আমার গলাটা মোটেও টেরা বেঁকা না হয়। এর উপরে আপনারা এবার আসল কাপড়টা দিয়ে লাইলিনের ওই সেলাইটার উপর দিয়ে সেলাই দিবেন। আমি যেহেতু আগে থেকে গলাটা কেটে ফেলেছিলাম, এজন্য এভাবে আপনাদের আরও একটা টিউটোরিয়াল শেয়ার করছি। এভাবে প্রথমে লাইলিনের উপর আপনারা কাপড়টা বসিয়ে একটা সিটি পিন দিয়ে সিকিউর করে নেবেন। তারপরে এই অনুযায়ী দাগ সেলাই দিয়ে নেবেন। কেউ চাইলে দাগ কেটেও নিতে পারেন, তাহলে সুবিধাটা আরও ভালো হবে। এভাবে আমি সেলাই করে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যাতে সিটটা একটু হেঁকে বেঁকে না যায়। এরপরে বাকি অংশটুকু আমি কেটে ফেলে দেব। এখানে বেশি কিছু করতে হবে না, জাস্ট কুচি করে কেটে এটা উল্টে দিলেও হয়ে যাবে। এখানে যেহেতু বেশি সেলাই দিলে ভালো দেখা যাবে না, আমি নিচে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি লাইলিনের উপরে, যেন সামনের পাশ দিয়ে না দেখা যায়। আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে এই যে একটু হাত দিয়ে ঘষা দিয়ে নিলেই এটা সেট হয়ে যাবে। আর এটা অনেক সুন্দর সেট হয়ে গেছিলো। এই যে অনেক সুন্দর হয়েছিল, আমার আয়রন করার প্রয়োজন হয়নি। আর নিচে আমি দুটো টিকিন দিয়ে নিচ্ছি সামনের অংশে। পেছনের অংশেও দিতে হবে, তবে একটু ছোট হবে। সামনের অংশটা একটু বড় করে দিচ্ছি, যেহেতু ফিটিংটা ভালো আসে। এই যে টিকিনটা দিয়ে নিয়েছি। এবার আমি লাইলিন নিচের অংশে যেটা আছে সেটাতে একটু কুচি দিয়ে নেব, যাতে আমার নিচের অংশটা একটু ফোলা ফোলা বা ফ্লাফি থাকে। যেহেতু আজকের আমি এটা ফ্লোরাল গাউন বা ফ্লাফি গাউন তৈরি করছি, এই জন্য নিচের যে লাইলিনটা আছে ভিতরের অংশের, সেটা একটু কুচি দিয়ে নিচ্ছি। এই যে কুচি দেওয়া কমপ্লিট। আর উপরের অংশটা আমি বক্স কুচি দিয়ে নিচ্ছি। বক্স কুচি কম বেশি আপনারা সবাই জানেন, এই জন্য ভালোভাবে শেয়ার করলাম না। এই যে এভাবে বক্স কুচি দিয়ে নিচ্ছি একটার উপরে আরেকটা রেখে। যাই হোক, আমার এই যে গাউনটা আমি ঠিক এভাবে তৈরি করেছি। এই যে উপরের অংশটাতে আমি পিছনে একটা চেইনও লাগিয়ে নিয়েছি। আর হাতার অংশটা এই যে এখানে একটা কাপড় অ্যাড করতে হবে।
তারপরে আমি এখানে টিপ বোতামের ঘর করেছি। আমি হুক লাগাইনি, কারণ হুকটা কমফোর্টেবল হয় না, এই জন্য টিপ বোতামই লাগাবো। এই যে ফিনিশিংটা হচ্ছে। আমার এই গাউনটার ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য শর্টেই করলাম। আর এই যে বেল্টটা আমি স্পেশালি তৈরি করেছি, এটা একটা ইউনিক আইডিয়া থেকে। আমার ব্যাগের একটা বেল্ট ছিল, সেখান থেকে আর কি ইন্সপায়ার হয়ে ওই ব্যাগের বেল্টটা খুলে আমি একটা বক্রম দিয়ে কাপড়ে এইভাবে তৈরি করে নিয়েছি। এই বেল্টটা দেখলে না একদম মনে হচ্ছে যে কোনো শোরুম থেকে কেনা, খুব দাম দিয়ে। স্পেশালি এই গাউনের একটা জিনিস আমার বেশি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আমার বেল্টটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকে রাখছি এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।